আসসালামু আলাইকুম। আমার সকালটা শুরু হয় আমার মেন পেশা দিয়ে। মানে আমি আমার জীবন চলে যেটা দিয়ে। আমার রুজি-রুটি হচ্ছে আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আমার কাজ শুরু হয় ফ্রিল্যান্সিং দিয়ে এবং যখন মোটামুটি সকাল রৌদ্র উঠো ভাব তখন আমি আমার দ্বিতীয় পেশা বলেন, শখ বলেন সেটার পিছনে সময় দিই। মানে আমি আমার মুরগির খামারের তদারকি শুরু করি, পানি পরিবর্তন করা, খাবার দেয়া এগুলো তারপরে শুরু হয়ে যায়। আমার পিছনে কখনো বাচ্চা ছোটাছুটি করে, কখনো ঘুমায় থাকে। আজকে দেখছি সে খুব সকালে উঠে পড়ছে। এখন খুবই সকাল, এখনও রৌদ্র ওঠেনি। আর তারপরে আজকে মেঘলা, গতকালকে শিলাবৃষ্টি হয়েছিল, তো এখনও মেঘ ভাব। তো আমি আজকে খুব সকালে উঠে সবগুলোর একসাথে পানি দেবো বলে আমি সব পাত্রগুলো একসাথে বের করে নিচ্ছি। আর আজকে আমি এই পানির পাত্রের সাথে মানে পানির সাথে কিছু মেডিসিন মেশাবো, যা কালকে ফার্মিস্ট একজন আমাকে বলল যে এটা মানে দেওয়ার জন্য, যেহেতু আমার টাইগার মুরগির ওজন বাড়েনি। আজকে মানে এখন 3 মাস বয়স এদের, কিন্তু ওজন হওয়ার কথা 3 থেকে 4 কেজি, সেখানে 1 কেজি 200-300 গ্রাম এরকম। এটা আমার কিছু ভুলের কারণ এদের খাবারের ঠিক মতন মানে ম্যানেজমেন্ট হয় নাই। কেননা এর যা খাবার তা না দিয়ে আমি ভুট্টা ভাঙা এগুলো দিয়েছি, যাতে এদের মানে আমি দেখেছি আমার যে বোন পালে ওদের মুরগি মারা গেছে গরমে, তারপর বোনের মেয়ে পালে তারও একই অবস্থা হয়েছে। তো তার জন্য আমি চেয়েছিলাম যে যাতে স্বাভাবিকভাবে বাড়ে, খুব দ্রুত মোটা না হয়, মাংস অত বেশি না হয়, তাহলে বেশি না হলে অবশ্যই এর যে গরমের এটাতে ক্ষতি কম হবে, এটা ভেবে আমি এদের খাবার মানে ওই যে ব্রয়লার ফিড না দিয়ে ভুট্টা ভাঙা ভাত এগুলো দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এতে আমার কি হয়েছে, মুরগি উচ্চ হয়েছে কিন্তু এর মাংস হয় নাই। তো এটা বলার পরে তিনি আমাকে একটি মেডিসিন সাজেস্ট করলেন এবং বললেন যে সবগুলো বা মুরগিকে দেওয়ার কথা, মানে দেশি, টাইগার এবং বাচ্চাকেও দেওয়া যাবে। তাই আমি সবগুলো পাত্র একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এটা প্রতিদিনই করি, যখন পানি পাল্টাই তখন এর পাত্রগুলো খুব পরিষ্কার করে দিই, কারণ যদি পরিষ্কার না করি এর ভিতরে তো অবশ্যই জীবাণু থাকবে। আর যে পেশাই হোক ওটাকে খুব মানে আন্তরিকভাবে নিলে আমার মনে হয় ওটা ভালো। আর আমার কাছে এটা একটা পেশায় হিসাবে আমি যেহেতু গ্রহণ করেছি, মানে আমি ফার্মিং করব এই চিন্তাভাবনা আমার আছে, তাই এখন থেকে শুরু করেছি। পাশাপাশি এতে আমার যাতে শারীরিক পরিশ্রমও হয়। একবারে বসে থাকলে আসলে শরীরে মানে যে শারীরিক পরিশ্রম এটা হয় না। এই কারণে আমি এই গ্রাম বেছে নিয়েছি। শহর থেকে চলে এসে এই গ্রামে আমি ছোট্ট একটা খামার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার আগে আমাকে অবশ্যই এই সম্পর্কে খুব জ্ঞান অর্জন করতে হবে। আর এই কারণে ছোট করে শুরু করেছি, যাতে আমি লস না খাই। যখন এটাতে আমি পর্যাপ্ত দক্ষতা অর্জন করব, তখন অবশ্যই এটাকে আমি বড় সড়ো করব, যাতে আমি এখান থেকে ভালো প্রফিট আনতে পারি। তাই মানে এটা আমি ইউটিউবে দেখি এবং ডাক্তার, ফার্মিস্ট এদের সাথে পরামর্শ করি কী করলে এগুলো থেকে লাভ করা যায়। আর আমি নিজেও যেহেতু 2 বছর যাবত এটাকে ছোট থেকে বড় করার চেষ্টা করছি ধীরে ধীরে, এবং আগে ছিল তো আমার 6টা দিয়ে শুরু করে এখন আমার মুরগি 23টা, 24টা হচ্ছে ডিম পাড়া মুরগি, আর টাইগার মুরগি 23টা। এছাড়াও বাচ্চা অনেকগুলো, 36টা বাচ্চা আছে। আর আমি এখন ডিম বসায় বাড়ানোর চেষ্টা করছি আর কি। দেখা যাক এই মেডিসিনটা দিয়ে কি অবস্থা দাঁড়ায় আমার মুরগির, যে ওজন বাড়ে কিনা টাইগারের এবং আমার দেশি মুরগিরও কোনো পরিবর্তন হয় কিনা দেখি। পরপর 5 দিন দিয়ে দেখব। আসলে খামার হচ্ছে মনের শান্তির জন্য। আমার খুবই ভালো লাগে প্রাণীর সাথে
মানে সময় কাটাতে। দীর্ঘক্ষণ বসে থেকে তো আসলে কাজ করতে ভালো লাগে না, এই জন্য আমি এটাকেও বেছে নিয়েছি যে অবসর সময় বসে না থেকে এদের সাথে এদের খাবার পানি এগুলো পরিবর্তন করার বড় মানে আনন্দের ব্যাপার হচ্ছে ডিম সংগ্রহ করা, ডিম থেকে বাচ্চা ফুটলে সেটা তো আরও আনন্দ, এগুলো আমি উপভোগ করি বেশ। আর এছাড়াও আমার এখন পরিবারের যে ডিমের চাহিদা এটা পূরণ হয়ে যায়, তাছাড়াও আমি চাইলে বিক্রি করতে পারি। এত ডিম তো খাওয়া যায় না, প্রতিদিন 7টা 8টা 10টা 12টা করে ডিম পাড়ে, এগুলো তো সম্পূর্ণ খাওয়া যায় না। আমাদের যে 3 থেকে 4টা করে লাগে বা 2টা করে লাগে, সেগুলো আমরা খেয়ে অতিরিক্ত হয় বসাই দেওয়ার চেষ্টা করি, আর তা না হলে বিক্রি করে দিই। এখন যেহেতু খুব গরম আর বিদ্যুতের সমস্যা, তাই এখন বসাবো না, এখন বিক্রি করে দেবো। আর এর আগে তো বসানোর চিন্তা ভাবনাই ছিল না, শুধু বিক্রি করে দিতাম নিজেদের খাওয়ার পরে, এবং খাবার পরে যেগুলো উদ্বৃত্ত বিক্রি করতাম সে দিয়ে বেশ খাবারগুলো হয়ে যেত। তো যা দেখছি এখন পর্যন্ত খামারে মোটামুটি লাভ করা যায় যদি বেশি পরিসরে পালন করা শুরু করা যায়। তো আমি এখন যেহেতু আমার মেন পেশাটার মানে মেন পেশাটায় আমি দেখেছি যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাকে বেশি সময় দিতে পারে, বেশি সময় দিলে আমার মেন পেশায় ক্ষতি হবে, তাই আমি এটাকে এখনও ওইভাবে বাড়ানোর চেষ্টা করছি না, এবং কিছুদিন করব না, যখন দেখব যে না আমার মেন পেশাতে মানে আমার শরীরের পেরে উঠছে না। আসলে এটা তো দীর্ঘদিন কম্পিউটারে বসে থাকলে প্রবলেম হয়, তাই আমি এই গ্রামও খুব তাড়াতাড়ি এসেছি, কারণ আমি ঢাকা শহরে থেকে আমার শরীর খুব মানে ওজন বেড়ে যাচ্ছিল এবং বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, এই জন্য গ্রামে এসে আমি এইগুলো করছি, মাঝে মাঝে হাঁটছি, মাঠে যাচ্ছি, বাজারে যাচ্ছি, এতে আমার মানে শরীরও ভালো থাকছে এবং গ্রামের পরিবেশ পাচ্ছি। সাথে সাথে উপলব্ধিও করছি যে ফার্মিং করতে হলে অবশ্যই আমাকে কি কি করতে হবে, যেমন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে, মুরগির খাবার দিতে হবে, রোগ হচ্ছে কি না লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে আমার দিনগুলোও ভালো কাটছে, এবং সামনে আমি যে বড় সড়ো করবো এইরকম পরিকল্পনাও মাথায় আসতেছে, এবং রোগ ব্যাধি সম্পর্কেও আইডিয়া আসছে, কেন মোটা হচ্ছে না, কেন ব্রুডিং ভালো হচ্ছে না, এগুলো সম্পর্কে আমি পূর্ণাঙ্গ ধারণা আসছে, এবং আপনাদেরকেও আমি সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পেরেও খুশি মানে মনকে সান্ত্বনা দিতে পারছি যে আমি যা শিখছি মানুষকে সেগুলো মানে জানাতে পারছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।